নমস্কার। প্রথমেই আমার পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এত আশীর্বাদ যে আপনারা করবেন, আসানসোল দক্ষিণের মানুষ আমাদেরকে এত আশীর্বাদ করবেন আমি ভাবতে পারি না, আমরা ভাবতে পারি না। আর আমার কার্যকর্তা ভাইরা বোনেরা, কর্মী ভাইরা বোনেরা তো আছেই, তাদেরকে আলাদা করে কি বলবো, তারা তো আমার পরিবার। কিন্তু আজকে একটা বিশেষ কারণে এই মেসেজটা করছি। কয়েকদিন আগে আমাদের, গতকাল বোধহয়, সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় খুব ক্লিয়ারলি আমাদের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যে 2রা মে 2021-এ তৃণমূল যেভাবে অত্যাচার করেছিল আমাদের উপরে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়েছিল, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ভাইকে খুন করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজকে তৃণমূল যেটা করেছে আমরা কিন্তু সেটা করব না। তাহলে আমাদের আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি হলো? এবং খুব ক্লিয়ার মেসেজে আমাদের রাজ্য সভাপতি বলেছেন, আমি সেই মেসেজটাই আমার আসানসোল দক্ষিণের সমস্ত বিজেপির কার্যকর্তা এবং বাংলার সমস্ত বিজেপি কর্মীদের কাছে বলতে চাই যে আমি জানি এটা খুব আবেগ, এত বছর বাদে সরকার হয়েছে, এত অত্যাচার, কিন্তু তৃণমূল যেটা করেছে আমরা সেটা করব না। আমরা কোনো তৃণমূলের গায়ে হাত দেবো না, অশ্রাব্য ভাষায় কথা বলবো না, মারধর করবো না, ভাঙচুর করবো না। আর যারা এতদিন তৃণমূল করে এসে ভাবছেন জার্সিটা বদলে নিয়ে বিজেপির ঝান্ডা হাতে ভাঙচুরটা করবেন আর দোষটা আসলে আমার কার্যকর্তা কর্মীদের উপরে, আপনাদের সতর্ক করে দিই। আমার আসানসোল দক্ষিণে কিন্তু পুলিশকে আর প্রশাসনকে খুব ক্লিয়ার মেসেজে বলা আছে, যদি কেউ তৃণমূলের গায়ে হাত দেয় আর ভাঙচুর করে আর আমাদের বদনাম করার চেষ্টা করে, আপনাদের কিন্তু অ্যারেস্ট করা হবে। এবং আপনাদের ব্যবস্থা আমরা কি করব, সরকারটা হয়ে যায়, আমরা সব ব্যবস্থা করব, সব যোগ্য জবাব আমরা দেব। কিন্তু আপনাদের মতো আপনারা যেটা করেছেন এই 15 বছর এবং 2021-এর 2রা মের পরে পোস্ট পোল ভায়োলেন্স, আমরা কিন্তু আপনাদের মতো এত নিচে নামতে পারবো না। এটুকুই বলা ছিল। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতার জয় হোক।